আসসালামু আলাইকুম। এখানে আমি এই ঘিটা ব্যবহার করেছি 4 টেবিল চামচ পরিমাণ। এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে এর ভিতরে আমি পানি ঝরানো পোলাও চাল দিয়ে দিব। সেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার ভিতরে আমি আদা বাটা, 3 রকমের বাদাম বাটা, লবণ, কাঁচামরিচ ফাটিয়ে দিয়ে দিব। এটাকে নেড়েচেড়ে এর ভিতরে কিশমিশ, পানি দিয়ে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। এর ভিতরে আমি আস্ত গরম মশলা, তেজপাতা দিয়ে দিব। পোলাও চালটা হওয়ার আগে আমি পেঁয়াজ বেরেস্তার ভিতরে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে মথে নিয়েছি। যখন পোলাওটা হয়ে আসবে এটার উপরে আমি বেরেস্তাগুলো ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব। আমি আরেকটি পাত্রে পানি ঝরানো মুরগির মাংস নিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তেল গরম করে এটার ভিতরে মুরগিগুলো ছেড়ে দিয়ে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নিয়ে সেই গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমি আদা বাটা, রসুন বাটা, লবণ, বাদাম বাটা, টক দই দিয়ে নেড়ে চেড়ে নিব। রোস্টের মশলা আমি এটা দিয়েছি। রোস্টের মশলার ভিতরে আমি গোলমরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বাবুর্চি মশলা, হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, আমি পেঁয়াজের ভিতরে তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে এর ভিতরে আমি সেই মশলাগুলো ঢেলে দিয়েছি। আরেকটি কাপে আমি আপেল ভিনেগার আর সয়া সস, টমেটো সস নিয়ে মিলিয়ে নিয়েছি। এটা আমি এই মশলার ভিতরে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভেজে নিয়ে এর ভিতরে আমি ভাজা মুরগির মাংস দিয়ে দিয়েছি। এটাকে আমি কষিয়ে নিব। কষানো হলে এর ভিতরে আমি হোয়াইট ভিনেগার আর কেওড়া জল দিয়ে দিব। তারপর আবার একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। এখন আমি এর ভিতরে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে এর ভিতরে আমি গরম মশলা গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিব। তারপর এটা যখন সিদ্ধ হয়ে যাবে, পানি শুকিয়ে যাবে, তখন এটা আমি নামিয়ে নিব। এটা অনেকটা রোস্টের মতোই খেতে। ভালো লাগলে ট্রাই করবেন। এখন আমি 2টা বড় সাইজের রূপচাঁদা মাছ কেটে নিয়েছি। এখন এটার ভিতরে আমি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে এটা মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নিব। তারপর গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে এর ভিতরে আমি বাদাম বাটার ভিতরে পানি মিশিয়ে সামান্য পরিমাণ বাবুর্চি মশলা দিয়ে এটা দিয়ে দিব। এটার ভিতরে আমি লবণ, আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 চিমটি পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে এটা বলকিয়ে নিয়ে এটার ভিতরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো হয়ে আসলে, পানি শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। এই যে আমার হয়ে গেল দারুণ সুস্বাদু রূপচাঁদা মাছ। থ্যাংক ইউ।